হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। তারপর মিমকে ওর বেডে শুইয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে নিজের রুমে চলে আসে, কিন্তু রুমে এসে ওর ঘুম আসছিল না। তাই ও যায় বেলকুনিতে যেয়ে বেলকুনির রেলিং ধরে দাঁড়ায় আর ভাবতে থাকে। ভালোবাসার শব্দটা 4 অক্ষরের হলেও এর পরিমাণ শুধু 4 অক্ষরে প্রকাশ করা সম্ভব না। এর পরিমাণ অনেক বিশাল। আচ্ছা, আমি যে মিমকে এত ভালোবাসি, ও কি কখনো বুঝতে পারবে আমার ভালোবাসা? ও কি কখনো বুঝবে আমি ওকে কতটা ভালোবাসি? নাকি ও সবসময় এটাই ভেবে যাবে আমি ওকে সহ্য করতে পারি না? এসব কথা ভাবতে ভাবতে ওর মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর ও বেডে এসে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠে মিম দেখে ও বেডে শুয়ে আছে, গালে ব্যথাটা ও কমে গেছে। তারপর ও ভাবতে থাকে, রাতে আমি তো বেলকুনিতে দোলনায় ঘুমিয়ে পড়েছিলাম, আমার যতদূর মনে আছে। তাহলে আমি বিছানায় আসলাম কি করে? এরেহ আমার কি ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে নাকি? আর অভ্যাস থাকলে সেটা কবে থেকে হলো? ধুর বাবা, কি জানি কবে থেকে হইছে। এখন এসব ভাবার এত টাইম নাই, এসব ভাবার পরে অনেক টাইম পাবো। যাই, আগে ফ্রেশ হয়ে নেই, কলেজে যেতে হবে, না হলে আবার লেট হয়ে যাবে। আর ওই রৌদ্র ভাইয়া আমাকে আবারও বকা দেবে। উনি তো সব সময় তো পেতে বসে থাকে, আমাকে কখন কিভাবে বকা দেওয়া যায়, খাটাস বেড়া কোথাকার। তখনই ওর মনে পড়ল কালকের ঘটনা। ভাইয়া ওকে শুধু শুধু থাপ্পড় মেরেছে, ওকে বকা দিয়েছে, তাই ও রেগে আছে ওর রৌদ্র ভাইয়ার উপর। কিন্তু আবারও মনে পড়ল, আমি উনার উপর রেগে থাকলে বা কি, আর না থাকলে বা কি, উনি তো রৌদ্র ভাইয়া নিজে দোষ করার পরেও আমাকে কখনো সরি বলবে না, শয়তান বেড়া বদলোক কোথাকার। আর ও প্ল্যান করল, আজ ও ওই বদলোকের সাথে কলেজ যাবে না, একা একা যাবে। রিয়া আপু ওর সাথে গেলে যাবে, না গেলে নাই, ও একাই যেতে পারে। তারপর ফ্রেশ হয়ে ও নিচে চলে যায়, যেয়ে দেখে রৌদ্র বসে নাস্তা করছে। তাই ও নাস্তা না করেই চলে যেতে নেয়। তখনই রৌদ্রের মা ওকে পেছন থেকে ডাকে, কিরে মা, তুই কি নাস্তা করে যাবি না? না মামুনি, আমার খিদে নেই, আমি খাবো না, কলেজে ক্যান্টিন থেকে খেয়ে নিব। কি বললি তুই খাবি না? মানে তুই কি কালকের কথা ভুলে গেছিস? কাল কি হয়েছিল? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি তুই আমার কথা শুনবি। আয়, এখন বসস, টেবিলে নাস্তা করবি। মিমের মা। মিম ওর মায়ের কথা ফেলতে পারল না, তাই রিয়ার পাশে চেয়ার টেনে বসে পড়ল নাস্তা করতে। রৌদ্র ওর সোজাসুজি চেয়ারে বসে আছে আর নিজের মতো খেয়েই যাচ্ছে, যেন ওর সামনে আর কেউই নেই, ও একা আছে। তাই ও মনে মনে রৌদ্রকে বোকা দিতে লাগল, কি অ্যাটিটিউড দেখ বেডার, অ্যাটিটিউডে যেন মাটিতেই পা পড়েই না যত্তসব। তারপর নাস্তা শেষ করে মিম আর রিয়া বাহিরে যায়, দেখে রৌদ্র ওদের জন্য গাড়ি বের করে দাঁড়িয়ে আছে। রিয়া যে গাড়িতে উঠে বসল, কিন্তু মিম উঠল না। ও হেঁটে যাবে বলে ও যখনই হাঁটা শুরু করবে, তখনই রৌদ্র বলে উঠে, আপনাকে কি এখন দাওয়াত দিয়ে বলতে হবে গাড়িতে উঠার কথা? জবি না, দাওয়াত দিতে হবে না, আমি একা একাই কলেজ যেতে পারবো বলে হাঁটা শুরু করে। রিয়া ওকে পেছন থেকে ডাকছে গাড়িতে উঠার জন্য, কিন্তু কে শুনে কার কথা, ও একা একা হেঁটে যাচ্ছে। তখনই রৌদ্র গাড়ি থেকে নেমে যায় মিমের কাছে, মিমের হাত চেপে ধরে চকাটান দিয়ে গাড়িতে এনে গাড়ির দরজা লাগিয়ে দেয়। আর বলে, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি চুপচাপ বসে থাকো, না হলে তোর সাথে কি হবে আমি নিজেও জানি না। মিম রৌদ্রের কথায় ভয় পেয়ে যায়, আর কালকের থাপ্পড়ের কথা মনে পড়ে, তাই ভয়ে আর কিছুই বলে না। এখন যদি রৌদ্রকে সাহস দেখাতে যায়, তাহলে নিজের বিপদ নিজে ডেকে আনা ছাড়া আর কিছুই না। কলেজের সামনে এসে মিম আর কারো দিকে না তাকিয়ে গাড়ি থেকে নেমে সোজা ওর ক্লাসে চলে যায়। তারপর রিয়া ওর ক্লাসে চলে যায় আর রৌদ্র অফিস রুমে। ক্লাসে মিম বসে আছে আনমনে। তখনই কালকের ছেলেটা এসে দাঁড়ায় মিমের পাশে আর মিমকে বলে, কেমন আছেন মিস? তখনই মিম ছেলেটার দিকে তাকালো আর বলল, আমার নাম মিম, আমাকে মিম বলে ডাকতে পারেন। আর হ্যাঁ, আমার সাথে তুই করে কথা বলতে পারেন, যেহেতু আমরা একই ক্লাসে পড়ি। ঠিক আছে তাহলে। আর আমি রাজ, আমরা আজ থেকে ফ্রেন্ডস বলে হাত বাড়ায় মিমের দিকে। মিম যখনই হাত বাড়িতে ওর সাথে হ্যান্ডশেক করতে যাবে, তখনই রৌদ্র ক্লাসে আর বলে, কি হচ্ছে এসব? পুরো ক্লাসের সবাই সাথে মিমও রৌদ্রের দিকে তাকায়। মিম দেখে রৌদ্র চোখ লাল করে তাকিয়ে আছে, চোখ থেকে যেন এখুনি আগুন বের হবে। মিম ভয়ে রাজের থেকে একটু দূরে সরে যায়, ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ভয়ে। আজ ওর সাথে কি হবে কে জানে। তখনই পাশ থেকে অনু বলে উঠল, আসলে স্ন্যার, ওরা তো ফ্রেন্ডস, তাই একটু কথা বলছিল আর কি। রৌদ্র আর কিছু বলল না, শুধু মিমকে চোখ দিয়ে কিছুক্ষণ শাসালো। তারপর ক্লাস করানো শুরু করল।
রৌদ্র ইংরেজি ক্লাস নিচ্ছে তখনই মিমকে একটা প্রশ্ন করল, কিন্তু মিম ভয়ে সব ওর ভুলে গেছে আর মনে মনে শুধু ভাবছে কিছুক্ষণ আগের কথা, আজ না জানি কি করে রৌদ্র ওর সাথে। কি হলো, আনসার দিচ্ছ না কেন? রৌদ্র। আবার ও মিম কোনো ওর দিল না, তাই রৌদ্র ওকে বলে কান ধরে দাঁড়িয়ে থাকতে। কিন্তু মিম কান ধরতেছে না, সবার সামনে ওর একটা সম্মান আছে না, ও কি করে সবার সামনে কান ধরবে? কি হলো, কথা কানে যাচ্ছে না? এমনিতে পড়া পারোনি, তার উপর আবার আমার কথা শুনছ না, কান ধরো বলছি। ধমক দিয়ে বলল রৌদ্র। মিম রৌদ্রের ধমক শুনে ভয় পেয়ে যায় আর সাথে সাথে কান ধরে নেয়। সারাটা ক্লাস এমন কান ধরিয়ে দাঁড় করে রাখে রৌদ্র ওকে, বেচারির তো লজ্জায় কান্না চলে আসবে এরম অবস্থা। রৌদ্র বুঝতে পারল আর কিছুক্ষণ এভাবে থাকলে মিম কান্না করে দেবে, তাই রৌদ্র ওকে বলে, এখন বসে পড়ো, কাল থেকে পড়াটি শিখে না আসলে এর থেকে বেশি শাস্তি দেব বলে ক্লাস শেষ করে চলে যায়। ক্লাস শেষে মিম ক্যান্টিনে যায় অনুর সাথে। কিরে মিম, কি খাবি? অনু। আমি কিছু খাবো না দুস্ত, তুই খেয়ে নে। মিম। কেন খাবি না? তোর কি মন খারাপ? অনু। না, মন খারাপ নয়, আমার খুব রাগ হচ্ছে ওই রৌদ্র ভাইয়া থুরি রৌদ্রস ডারের উপরে। শয়তান বেডা আমাকে সবার সামনে কান ধরিয়ে রাখলো। আমার কি মান সম্মান নাই নাকি? আমাকে কেন ওদের সামনে কান ধরিয়ে রাখতে হবে? বদলোক খাটাস বেডা কোথাকার। মিম। তাই জন্ড কি তুই খাবি না নাকি? অনু। কি করে খাবো, আমার তো ইচ্ছে করছে ও বেডার চুল ছিঁড়তে। মিম। আগে খেয়ে নে, পরে বাড়িতে যেয়ে না হয় চুল ছিঁড়ে নিস। অনু। কিরে মিম, কার এখানে কার চুল ছিঁড়ি হচ্ছে? পেছন থেকে বলল রিয়া। না রিয়া আপু, কারো না। মিম। কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম তুই কারো চুল ছেঁড়ার কথা বলছিলি। রিয়া। ওহ, তাহলে তুমি যখন শুনে নিয়েছ তাহলে বলেই দেই, আমি একটা খাটাস লোকের চুল ছেঁড়ার কথা বলছিলাম। মিম। তা সেই খাটাস বেড়াটাকে শুনি আমার ভাই নাকি? রিয়া। না আপু। মাথা চুলকে বলল মিম। আরে আমি জানি রে মিম, তুই যে আমার ভাইরেই এমন কথা বলিস, সেই ছোটবেলা থেকে দেখছি তোকে। তুই রৌদ্র ভাইয়ার উপর রেগে থাকলে তুই এভাবে বকা দিস ওকে? রিয়া। মিম বলল, তো কি করব বলো, উনি আমাকে সবার সামনে শুধু লজ্জায় ফেলে, উনাকে তো আর সামনে থেকে কিছু বলতে পারি না, তাই দূর থেকে বকে নিয়ে মন শান্ত করি। মিমের কথা শুনে রিয়া হাসল। তারপর ওরা খেয়ে দিয়ে ক্যান্টিন থেকে চলে যায়। রাতে ডিনার করে মিম ওর রুমে আসে, তখনই রৌদ্র আসে ওর রুমে। এসে মিমকে জুড়ে একটা থাপ্পড় মারে আর বলে, তোকে কতবার বলবো ছেলেদের ধারে কাছে ও যাবি না, তারপর ও যাস কেন? তোর কি ছেলেদের কাছে ঘেঁষার এত শখ?